আজকে দেখা যায় খেলার মজমার মধ্যে বসলে, আমি আবারও বলতেছি, কাউকে লক্ষ্য করে না বাবা, আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই, দরকার হলে আপনাদের পা দুইটা ধরে বলি, যদি কষ্ট পান মাফ করে দিয়েন আল্লাহর রাস্তে। যদি রিজিক থাকে থাকবো, না হলে চলে যাব, কিন্তু আপনাদের মনে কষ্ট দিয়ে আমি থাকতে চাই না। আপনারা বলেন না খেলার মজমার মধ্যে বলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, তখন সময়ের মূল্যায়ন করি না। আপনাদের বাড়ির সামনে যদি পাশে যদি মাঠে যদি খেলা হয় না, খেলা হইলে যখন মাইকিং করে খেলাটা হচ্ছে, আপনি দেখেন আরেকটু খেলা হইতো, ইস মজা লাগতেছিল, কন্যা আরেকটু খেলা হইতো মজা লাগতেছিল, ওই সময় আপনি সময়ের মূল্যায়ন করেন না, তখন আপনার কাজ থাকে না, তখন কাজের জন্য আপনি বিরতি নেন, আজকে কাজ করবো না। বলেন কি বলেন না, বলেন না কেন? রাগ করলে বলবেন কাউকে কষ্ট দিতে আসি নাই। সবাই আমাকে ভালোবাসবে না, সবাই আমাকে ঘৃণাও করবে না, সবাই আমাকে ভালোবাসবেন, কারণ আপনাদের ইমাম। বলেন না আপনাদের কি ইমাম? দেখেন ওই দিনের জন্য আপনি রুখসাত, আপনি কাজটাকে ছেড়ে দেন। আপনি আপনার বাড়িতে যদি বিচার হয়, নালিশ হয়, কোনো কিছু হয়, আপনি বলেন আজকের জন্য কাজটা স্থগিত। কি বলেন? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, সেদিন আপনি কি করেন? আপনার সময়কে রুখসাত করে দেন, শেষ, মানে আজকের জন্য কাজ করলাম না, মেহমান আসছে সময় দেন মেহমানকে। কি বলেন? ঠিক না? খেলাধুলায় সময় ঠিক দেন, মেহমানকে সময় ঠিক দেন, বিচার নালিশের সময় ঠিক দেন, আপনার প্রয়োজনীয় কাজের মধ্যে সময় ঠিক দেন, কিন্তু দিনী কাজের মধ্যে আপনার সময়ের মূল্যায়ন এসে যায়। ওই জানাজার ময়দানে গেলে আপনার সময়ের মূল্যায়ন এসে যায় যে আমার সময়ের দাম আছে না, আমি তো টাইম মেনটেন করে কথা বলি। বরঞ্চ উচিত ছিল আমাদের একটা ছুটির দিন হলো জুমার দিন, আজকে নামাজের প্রস্তুতি নেওয়া। কথা বলেন না কেন? আজকে নামাজের জন্য আমার কাজকে স্থগিত রাখবো, আজকে নামাজের জন্য আজকে কোনো কাজ করবো না, আজকে আল্লাহর সন্তুষ্ট, আজকে দোয়া কবুলের দিন, আজকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, আজকে আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে। আল্লাহর সাথে সম্পর্ক হলে কি হবে? আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, ইয়াদুহু ইয়াদুল্লাহ। হাদিসের পরিভাষায় পয়গম্বর আরবি বলেন, যেই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, সেই বান্দায় থাকে না, সেই বান্দা আল্লাহর কুদরতি চোখে চোখ হয়ে যায়, বান্দার কুদরতি চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, বান্দার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, বান্দার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, আর রিজালুহু রিজালুল্লাহ, বান্দার আল্লাহর পায়ে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা সাধারণ থাকে না, অসাধারণ হয়ে যায়, আল্লাহর প্রিয় হয়ে যায়। বান্দারে, আল্লাহকে তো ভালোবাসো, কেমন ভালোবাসা তোমার? আল্লাহর জন্য একটা দিন তুমি কুরবানি করতে পারো না, তুমি তোমার নেতার জন্য কুরবানি করতে পারো, তুমি তোমার নেত্রীর জন্য কুরবানি করতে পারো, তুমি তোমার স্যারের জন্য কুরবানি করতে পারো, তোমার স্যার বাসায় আসছে, আজকে তুমি সবার জন্য কুরবানি সময়কে দিতে পারো। আজকে নিজের সব ঠিক থাকে, সব দিকে ঠিকঠাক, দিনের কাজের মধ্যে আপনার ঠিক থাকে না, আপনার কথা নষ্ট হয়ে যায়, বোঝা যায় আপনার মধ্যে মুনাফিকের লক্ষণ পাওয়া যায়। সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটু কথা, হয়তো বা কথাগুলো জোরে বলি, হ্যাঁ আমি জোরে ছাড়া আসতে বলতে পারি না।